আমাদের সামনে থেকে উনি আগের রাত্রে বিদায় নিয়ে গেলেন, ওনাকে আর দেখিনি বহুদিন। তারপর যখন ফেরত আনলেন তখন তিনি একেবারেই অসুস্থ, চলতে ফিরতে পারতেন না। তো আল্লাহর অশেষ রহমতে উনি এখন মোটামুটি সুস্থ, যদিও আমি আমি আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না, সুস্থ হওয়ার কথা না। আপনাদের মনে আছে একটা 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয়, আরো অনেককে সাজা দেওয়া হয়েছিল। সে রায়ে আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে, যেখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন, উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন, এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল, সেটা আপনারা জানেন। প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে। আমরা দেখেছি, আমরা জেলে ছিলাম, একই জেলে ছিলাম, চকবাজার জেলে। তো আমাদের সামনে থেকে উনি আগের রাত্রে বিদায় নিয়ে গেলেন, ওনাকে আর দেখিনি বহুদিন। তারপর যখন ফেরত আনলেন তখন তিনি একেবারেই অসুস্থ, চলতে ফিরতে পারতেন না। তো আল্লাহর অশেষ রহমতে উনি এখন মোটামুটি সুস্থ, যদিও আমি আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না, সুস্থ হওয়ার কথা না, বিকজ এটা একটা অন্য ধরনের অত্যাচার ছিল, এটা দীর্ঘ প্রসারী, এটার ফল আছে। যাই হোক, তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে সহিহ সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে পারেন। তা আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ আমরা দিলাম। ইনশাআল্লাহ সামনে আরো সুসংবাদ আসবে আশা করছি। আমরা আমাদের দলীয় বহু নেতা কর্মী, এই যে আমরা যারা আছি, যে বরকতুল্লাহ, বুলুল সালাম, সোহেল যারা আছে, এর মধ্যে আমার সামনে যারা আছে, কেউ বাদ নাই ভাই। আমাদেরকে এখনো কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। তো আমরা আশা করছি ন্যায় বিচারের সময় এসেছে, ইনশাল্লাহ আমরাও ন্যায় বিচারে করলে পরে সবাই খালাস পেয়ে যাব।